আসসালামু আলাইকুম। আমরা অ্যানোমালি স্ক্যান সাধারণত 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করি এবং সবগুলো ডক্টর আমাকে সেই টাইমেই করতে দেয়। তো এই যে বাচ্চাটার অ্যানোমালি স্ক্যান করেছি, এই বাচ্চাটা ছিল 28+ উইকস, 28 উইকস 3 ডেজের একটা ফিটাস ছিল। আচ্ছা, এই যে আমরা এখন একটু দেখতে পাচ্ছি বাচ্চা পানি খাচ্ছে। ওর খাওয়ার দৃশ্যটা আমি পুরোপুরি তুলতে পারিনি, কারণ যখনই আমি এটা ভিডিও করছিলাম, ক্যাপচার করছিলাম, তখনই সে মুখটা বন্ধ করে ফেলছিল। তো তারপরেও যতটুকু পেরেছি ততটুকুই একটু নেওয়ার চেষ্টা করেছি। আর অ্যানোমালি স্ক্যানে আমরা তো অনেক কিছু দেখি, তো সেটার মধ্যে একটা জিনিস হচ্ছে আইবলগুলো ঠিক আছে কিনা বা লেন্স ঠিক আছে কিনা। তো এখানে দেখছি যে দুই পাশে দুইটা আইবল ঠিক আছে, লেন্সও দেখা যাচ্ছে। আইবলের মধ্যে কালো জায়গার মধ্যে যে সাদা সাদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেন্স। আর এখানে ওর নোজের কিছু অংশ এবং আপার লিপ দেখা যাচ্ছে। এই যে বাচ্চা এখানে আরেকটা ক্লিপের মধ্যে সে পানি খাচ্ছে, মানে অ্যামনিওটিক ফ্লুইড খাচ্ছে, সেরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। আর 28+ উইক্সে সাধারণত অত ভালো অ্যানোমালি স্ক্যান করা যায় না, কারণ ফেসের সামনে অনেক সময় যদি অ্যান্টেরিয়রলি প্লাসেন্টা থাকে তো সেক্ষেত্রে ফেসটা তেমন একটা আসে না। তো যাই হোক, এটাতে এসেছে। আর এইখানে বাচ্চার হাইড্রোনেফ্রোসিস আছে। আমরা যখন কিডনি দেখলাম তখন কিডনিতে দেখলাম হাইড্রোনেফ্রোসিস, এবং সেটা মেজার করলাম। মেজারমেন্টে এখানে আসছে হচ্ছে একটা 10 মিলিমিটার, একটা 9 মিলিমিটারের মতো। আমরা জানি 28 উইক্সের আগে মানে 4 to 5 মিলিমিটার পর্যন্ত নর্মাল এপি থিকনেস। তো আমাদের এখানে যেহেতু 5 মিলিমিটারের বেশি আছে, প্রায় 9 মিলিমিটার 10 মিলিমিটার আছে, সো এটা মাইল্ড হাইড্রোনেফ্রোসিস। আর আমরা এখানে স্পাইন নিয়েছি, স্পাইন একদম শেষ পর্যন্ত কক্সিস পর্যন্ত নিয়েছি, যে কোনো ধরনের কোনো স্পাইনা বাইফিডা বা অন্য কোনো সমস্যা আছে কি না। তো দেখলাম না, স্পাইনে কোনো ধরনের কোনো সমস্যা নাই, স্পাইন স্মুথলি সুন্দর আছে, স্কিনটাও ইনট্যাক আছে, কোনো স্পাইনা বাইফিডা নাই। আরও অনেক কিছু নিয়েছিলাম এখানে, যেমন একটা ফেসের উপরে, নাকের উপরে কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাচ্চার হাতের আঙ্গুলের কিছু অংশ। এমনিতেও ওর অনেক পায়ের ছবি নিয়েছিলাম, যে পাগুলো কেমন আছে। তারপর হচ্ছে অ্যাবডোমেন ঠিক মতো আছে কি না, কোনো অ্যামফেলোসিল বা গ্যাস্ট্রোস্কাইসিস এগুলো আছে কি না সেটা দেখা হয়েছে, স্টমাক আছে কি না। তারপর হচ্ছে বাচ্চার হার্ট রেট কত। এই যে এখানে যেমন একটা সুন্দর ফেসের ছবি এসছে, ন্যাজাল বোন সহ। আর এটা একটা ছেলে বাচ্চা, এই কারণে ওর স্ক্রোটাম এবং পেনিস দেখা যাচ্ছে। আর এই পাশে পায়ের একটু অংশ দেখা যাচ্ছে, পায়ের কয়েকটা টোজ দেখা যাচ্ছে। প্লাসেন্টা পোস্টেরিয়রলি ছিল। আচ্ছা, এটা হার্ট 4 চেম্বার ভিউ। হার্টে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, চেম্বারগুলো ঠিক আছে। নর্মালি তো দুইটা অ্যাট্রিয়ামের ভিতরে একটা ফোরামেন ওভালি থাকে, এটা জন্মের পর ঠিক হয়ে যায়, জন্মের আগ পর্যন্ত তো এখানে একটা কানেকশন থাকবেই। আর এই যে 28 উইক্সে ফেসটা খুব ভালো দেখা যাচ্ছে, যেহেতু এখন বাচ্চার গালে একটু মাসেল টাসেল লাগে, এই কারণে ছবিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা যদি 18 উইক্স বা 20 উইক্স হতো তাহলে ছবিটা এত সুন্দর, এত ক্লিয়ার আসতো না। এই যে এখানে কিছু স্টিল পিকচার আছে।